আমরা আপনাকে বলি না যে চলে যান। আমি বলি আপনি বলার কি আমি চলে যাব আপনি বলার কি এই কথা বলার সাহস কিভাবে হচ্ছে আপনার কি বলেন কি কথা বলেন আপনি আপনি চলে যাব মানে আমরা চলে যাব মানে কি আপনি কি বলতে চাচ্ছেন জান এই দালালি চলবে না যাই জান এটা কে বলছে? এই জান জান যা বলছে যে বলছে ওইলে দিয়ে দাও। এর 5000 টাকা জরিমানা এর 5000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনের জেল যদি টাকা দিতে পারে এখানে মাল রেখে চলে যাব আদারওয়াইজ আপনার 15 দিনের জেল। আজ পর্যন্ত এই দেন পদ পদবি আমরা কোনো নেতা না কোনো পদ পদবি না সাধারণ একটা কর্মী হয়ে রোডে আন্দোলন করছি সংগ্রাম করছি নিজের 200 কেজি পেয়ারা ছাত্র আন্দোলনের সময় খাওয়াইছি রুটি খাওয়াইছি কই আপনি কি আমাদের অভিযানে ইন্টারফেয়ার করবেন? অবশ্যই না 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 আপনি আমরা সহযোগিতা যদি না করব। করে থাকেন সহযোগিতা করব। তাহলে এখানে যথেষ্ট ফোর্স আছে তারা মিডিয়াতে সহযোগিতা করতেছে আমরাও সহযোগিতা আপনার করব। যদি কোনো কাজ না থাকে আপনি আমরা সহযোগিতা করব। আপনি যান। আমরা ঊর্ধ্বতন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসছি অবশ্যই ঠিক আছে অবশ্যই মানবো। আপনার কথা এখানে আসি নাই না না আমরা আপনাকে বলি না যে চলে আমি যান। বলি এখানে হায়ার মহল থেকে বলার প্রেক্ষিতে এখানে আসছি আপনি বলার কি আমি চলে যাব আপনি বলার কি এই কথা বলার সাহস কিভাবে হচ্ছে আপনার কি বলেন কি কথা বলেন আপনি আপনি চলে যাব মানে আমরা চলে যাব মানে কি আপনি কি বলতে চাচ্ছেন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্যার বলতেছে যে আপনি বাধা দিয়ে আমি বাধা দিই নাই। আমি না করি না করি ঠিক আছে প্রশাসন কাজ করছে ম্যাজিস্ট্রেট অভিযান চলছে আমি তো হস্তক্ষেপ করি নাই এটা কি আমি বলছি কি যে বাজারে 10 জন আছে 10 জন দোকানদার আছে ওই ছেলেটা যদি দোকান এটা হয়ে থাকে ঠিক আছে তাহলে ওরে সাজা দেন ও করে একটা বড় মেয়ে দোকানে চাকরি ভাই ও করে একটা বড় মেয়ে দোকানে চাকরি ঠিক আছে ওইটারে বাঁচাই যাইছে আর ও বাঁচাতে এসে নিজে নিজে বিপদে পড়বে স্যার কথা বুঝছেন আপনি কেন বিশ্বাস করেন হ্যাঁ ও বাসায় গেছে আপনি কেন আমি তো জানি ও কর্মচারী আমার চাচা আপনি দোকানে কিভাবে চাকরি করে জানেন? আপনি সরেন এখান থেকে যান এই দালালি চলবে না যাই যান এটা কে বলছে? এই জান যা বলছে যে বলছে ওইলে দিয়ে দাও। এতক্ষণ আপনি কোথায় ছিলেন কতক্ষণ ধরে যে আমরা আছি আমি অসুস্থ থেকে আমি স্যার আমি আইছি দৌড়ে আইছি আমি এতক্ষণ কোথায় ছিলেন আপনি আর না বলেন? ছিলাম না স্যার আমি আমরা আইছি। কতক্ষণ ধরে বলতেছি যে যদি মালিক আসে আমরা জরিমানা করে ছেড়ে দেব আমার অবস্থা খারাপ এর 5000 টাকা জরিমানা আর ভাঙ্গি আমার এর 5000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনের জেল যদি টাকা দিতে পারে এখানে মাল রেখে চলে যাব আদারওয়াইজ আপনার 15 দিনের জেল আপনি যেটা ভালো মনে করেন কি লাভ হলো কি ধরনের লাভ হলো? আপনি আসলে বলছিলেন যে আপনার ব্যবসা তাইলে আপনি ফুটপাতে না করে দোকান নিয়ে করেন ব্যবসা কোথায় করবো দোকান টাকা থাকান লাগবো না আর আমার যা পুঁজি আছে তাই তো আমি করলাম বাকি আমার সম্পদ বেচছেন আমি বিদেশ যাবো 2,80,000 টাকা বিদেশে গিয়ে মার খেলাম বিদেশ তো নিতে পারলো না আদম পর্যন্ত পলাই গেল ভূমি এলাকা ফালাই দিয়া কি বলছিল মানে ম্যাজিস্ট্রেট আপনাকে কি বলছে বলছে যে দোকান ভাড়া এখানে করতে দিব না যে তোমরা কমিটির ভিতরে নিতে বলছে মানে শুধু আজকেই আবার মনে হয় পরে আবার বসতে না বলতে যে তোমরা বসো না এখানে কোনো জরিমানা দিতে হয়েছে হ্যাঁ 3,000 টাকা জরিমানা দিতে হলো আমার আসলে আপনাদের জন্য স্থায়ী কি ব্যবস্থা করা উচিত কি সুব্যবস্থা উনি তো এটাও বলতে পারতো যে তোমাদের দোকান এখানে উচিত করা হলো তোমাদের পাশাপাশি একটা বাজার অথবা যে কোনো একটা পরিস্থান দেখা হলো যে এখানে তোমরা ব্যবসা করে রাখো তা হতো না ভাই কালবেলা নিচে নামান না ভাই এই দেন তাই কাকা তরমুজটি দেন ভাই আর কি বলবো বলার আর কিছুই না গরিবের দুঃখ কেউ বুঝবো না তারেক জিয়াও বুঝবো না তারেক জিয়ার বাপও বুঝবো না কেউই বুঝবো না খালি আমরা এই যে দুর্দিনে সংগ্রাম করে গেছি কই রয়ে গেছি আজ পর্যন্ত এই দেন পদ পদবি আমরা কোনো নেতা না কোনো পদ পদবি না সাধারণ একটা কর্মী হয়ে রোডে আন্দোলন করছি সংগ্রাম করছি নিজের 200 কেজি পেয়ারা ছাত্র আন্দোলনের সময় খাওয়াইছি রুটি খাওয়াইছি কই